একটু কিন্তু রেখেছি। কালার কিন্তু খুব সুন্দর আছে, জানেন তো ইলিশ মাছ রান্না করে কেমন কালার আছে। আমাদের রেডি ইলিশ মাছ, দই ইলিশ। ভালো লাগলে লাইক করুন বন্ধুরা, তার সাথে স্বাগত। আজ আমি আর একটা ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি, দই ইলিশ মাছ। ইলিশ মাছ কেটে আমি পরিষ্কার করে রেখেছি, সর্ষে বাটা হয়ে গেছে। এই প্রথমে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আছে, আমি ইলিশ মাছে দিয়ে দিলাম। এখন জলটা দেবো না, ফেরত দেওয়া জলটা। একটু হলুদ দেবো। হলুদে এই সর্ষে দই দিচ্ছে, হলুদও দিতে লাগে, না দিলেও চলে। আমি একটু সামান্য একটু গুঁড়ো লঙ্কা, একটু ধনের গুঁড়ো দিলাম, নুন আর দেবো সর্ষের তেল। এই দই ইলিশটা পুরো সর্ষের তেলেই হবে। ভালো করে মাছগুলোকে মেখে নিলাম। বলতে ভুলে গেছি, 2-1টা কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এর সাথে। এই দইটা একটু জল দিতে পারেন, জল এখন পরে দেবো, ওই জন্য আমি এর মধ্যে জল দেয়নি, এই দইটা দিয়ে দিলাম। ভালো করে মেখে নিলাম। পুরো মাখা আমার রেডি। দেখুন দই দিলাম, কালারটা পুরো অন্য হয়ে গেল। একটু জলটা যে মশলা সর্ষে জলটা নিয়ে একসঙ্গে দিয়ে এটা রাখিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়েছি, এটা পুরো রান্নাটা সর্ষের তেলে হবে। এই দই ইলিশ দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন, যেমন সর্ষে ইলিশ দিয়ে খান সেমই এটাও খুব সুন্দর একটা রেসিপি। মাছ আস্তে আস্তে দিয়ে দিলাম, আমি আস্তে আস্তে ঢেলে দিলাম। কাঁচা তো, কাঁচা দই ইলিশ ভালোই লাগবে খেতে। আমি কিন্তু এরা যেহেতু সর্ষে আছে, বেশিক্ষণ কষবেন না, যেহেতু ভয়। এবার যে থালার মধ্যে মশলা জমবে, ওর মধ্যে ওই জলটা নিয়ে এই জলটাই দেবো, ব্যাস। আর এতে আর জল পড়বে না। আপনারা যদি একটু ঝোল ঝোল খেলেন আর একটু জল দিতেই পারেন, কিন্তু এটা তো কাঁচা, বেশিক্ষণ লাগবেও না। এই রান্না খুব তাড়াতাড়ি রান্না একটা দই ইলিশ। দেখুন আমাদের দই ইলিশ রেডি। গরম ভাতে দুপুরবেলা রান্না হচ্ছে, গরম ভাতে খুব ভালো লাগবে। আমি একটু কিন্তু রেখেছি। এই দেখুন, ফোনে কেমন কালার জানি না, কালার কিন্তু খুব সুন্দর এসছে। জানেন তো ইলিশ মাছ রান্না করে কেমন কালার আছে। আমাদের রেডি ইলিশ মাছ, দই ইলিশ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর অতি অবশ্যই লাইক করবেন, বলবেন কেমন লেগেছে। আর যারা নতুন একটু ভিডিওটা একটু দেখে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।